তাহলে একটার মধ্যে পেঁয়াজ দিও না, ওই যে ভেতরে খাবে উনি পেঁয়াজ ছাড়া। সে যাওয়ার সময় নিয়ে যাবে। হ্যাঁ, 4 প্লেট ঘুগনির অর্ডার দিলাম। একটার মধ্যে পেঁয়াজ লঙ্কা দেবেন না। হ্যালো, তুই ডিমের অমলেট খাবি? ওই তো দিচ্ছে তো। কি আছে ওখানে সেদিনকে যেমন খেয়েছিলাম ওরকম না, অতটা ভালো লাগছে না। রাগের কথা বললে ও শুনবে না, পিলাই না, ওরা একটু মত প্রদান। গরম গরম ছিল। হ্যালো, হ্যাঁ, এবার তো আমরা অনেক সকালবেলা বেরিয়ে গেছিলাম না। গরম ছিল। আম্মা করতো ওইটা দুধ দিলে বলে ভালো। আর কি নুন লাগতো নাকি? এই একটু নুন দিলে ভালো হতো না? আর কি নুন লাগতো নাকি? দিয়ে দিল। একটু গরম করে তো। সিগারেট দাও। আমার তো খাওয়া হয়ে গেছে। পরের এই গলিটায় বুঝলে তো? হ্যাঁ, যেখানে তাহলে আমরা একদম সামনে কিসে এসেছিলাম না ঘুগনি খেতে। কি রান্না বান্না কি কি হচ্ছে? বড় বড় আলু, খিচুড়ি। খিচুড়ি। আগে খিচুড়ি। হ্যাঁ, আগে প্রথম থেকে আরম্ভ করো। হ্যাঁ, প্রথম থেকে বল। প্রথম থেকে হ্যাঁ, প্রথম থেকে। প্রথম থেকে হচ্ছে প্রথমে হলে তো ঠিকই বলেছি, খিচুড়ি, আচ্ছা বিরিয়ানি, আচ্ছা। তারপর হচ্ছে তোমার মানে এই যে আলু, এই আলু দেখেই বোঝা যাচ্ছে। ফুলকপির রোস্ট, খিচুড়ি বাহ। হয়ে যাচ্ছে। তারপর আলু, হয়েছে তোমার ফুলকপি, পনিরের রোস্ট, রোস্ট, হ্যাঁ, আর হয়েছে তোমার চাটনি। চাটনি, পায়েস, পাটিসাপটা। ওরে বাবা, হয়েছে। আবার আর পাটিসাপটা করে ঠান্ডার দিন তো, ওই জন্য একটু পাটিসাপটা। বাহ। হ্যাঁ, তারপরে একটু লাস্টে চাটনি, পায়েস, মিষ্টি তো আছেই। আচ্ছা। তারপরে একটু এই দেবো বকসবজি, হ্যাঁ, আমলকি। আমলকি। হ্যাঁ, যেন অসুবিধা না হয়। কোনো অসুবিধা না হয়, হ্যাঁ, কোনো আমাদের গুরু পাবে। বাবাজি এই বলেছে, হচ্ছে হ্যাঁ, আমাদের আপনি বাবাজি। বলুন। বাবাজি কিছু বলুন, আপনি আজকের দিনটাকে কি মাহাত্ম্য আছে বা কি ব্যাপার, কিভাবে আপনি অনুষ্ঠানটাকে করছেন, কি আপনার চিন্তা ভাবনা, এবং সকল ভক্তবৃন্দদের জন্য আপনি কি বার্তা দিতে চান একটু বলুন কিছু। তুমি বারবার নাইরো না কিন্তু। প্রতি বছর ন্যায় এবছর আমাদের ভেঙে যাবে। শ্রী রাধা মুরারি মোহনের উদ্দেশ্যে বনভোজনের আয়োজন করা হয়েছে। আচ্ছা এতে আমাদের গৌর ভক্তগণ সম্মিলিত হয়েছেন আচ্ছা এবং আমরা পরমানন্দে এই অনুষ্ঠানকে আচ্ছা। নির্বিঘ্নভাবে সম্পন্ন করার চেষ্টা করব। বাহ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয়। এখানে পিঠা বানানো হচ্ছে। বাহ। পিঠা বানানো সহযোগিতায় রয়েছেন ভক্তবৃন্দগণ। আচ্ছা। ও, এটা মানে পাটিসাপটা পিঠা। আমার কাছে মাসিমা তিলক তো সব দিয়ে দিই।
ফটো তুলছে ভাই, হ্যাঁ, আসবে না বর্জন সব এসছে। এসছে? এই যে তুলছেই যখন, তাহলে এটা খালি করে দিই। চলো। বাহ, সুন্দর উঠলো। রাধে রাধে। রাধে রাধে, জয় শ্রী রাম। রাধে রাধে। এই মালতী আগে খাবো মা, মা কাপড়ে করবা, ওই কবিতা খাওয়ার ব্যবস্থা করো। দারুণ লাগছে, ভালো লাগছে। মহারাজের যারা শিষ্যা তাদেরকে আমি চাইছি যে আমরা বৈষ্ণব এই দেখুন, কৃপা পাই। সবেদা গাছ। আপনারা তো প্রত্যেকেই কিন্তু বৈষ্ণব, কেন সৃষ্টি হতে পারে না? এটা তাই বিষ্ণুর অধীনে আমরা অবশ্যই আমরা বিষ্ণুকে প্রণাম করি। তাই আগের দিন মানে যারা চলে এসেছে তারা আমাদের গুরুকুলে সবাইকে সবার গুরুদেব এবং আমরা গুরু ভাই বোন আর এনারা যারা আছেন এই চলে গেল ধরে নিয়ে যাও। বাবাজি মানে চাকরির কথা নয়, সংসার নেই, সংসার ছেড়ে আমরা তো সংসারের মধ্যে আছি না। জয় রাধা মুরলী মোহন লাল কি জয়। আমরা দেবো মহারাজ দিতে বললে দেবো। ওই যে কি হ্যাঁ দিয়ে দিচ্ছি, অনেকে নিচ্ছে না তো সেই জন্য দিচ্ছি না। দাঁড়ান, চুলটা একটু সেই গুরুদেবকে প্রণাম জানিয়ে আমরা অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। আপনারা গুরু প্রেম কলকিত প্রতীত হরি যত অনাচিত
এটা কি বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে না? হ্যাঁ হ্যাঁ, এই বিরিয়ানি রান্না এটাকে কি বলে? এটা আলুর বিরিয়ানি, নিরামিষ আলুর বিরিয়ানি। আর এটা যেটা খোলা হচ্ছে এটা হ্যাঁ, এটা আতপ। গোলাপ জল, কেওড়া জল, গোলাপ জল, এই যে গোলাপ জল, এটা কেওড়া, ওটা কেওড়া। আর রং, এই আতর, মিষ্টি আতর। নিরামিষ বিরিয়ানি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই মিষ্টি মিঠা আতর বলে, সব কিছু এটা না দিলে। আচ্ছা, এটা দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এটা দিতেই হবে, না সেটা হবে না। আর ওটা বলতে মশলাটা ওখানে পাকানো হচ্ছে। চালটা আগে করে দিতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে উনিও কিন্তু আমার একজন দাদা, আমার পিস্তল দাদা। উনি একদম বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে গেছেন এবং সম্পূর্ণ নিরামিষ যত ভগবানের উদ্দেশ্যে যত রকম প্রসাদ, সমস্ত প্রসাদগুলো প্রস্তুত করেন। ওনার নাম অমিত পাল। আর এই যে ওনার ধর্মপত্নী, এই একই সাথে দুজনে মিলে সমস্ত রকম নিরামিষ ভগবানের জন্য নিবেদন করবার জন্য যে আহার, যে প্রসাদ, সেই প্রসাদ নিবেদন করবার জন্য যা প্রস্তুত, সেগুলি এনারা দুইজনে মিলেই সেগুলো করেন সম্পূর্ণ নিরামিষভাবে। এই যে বিরিয়ানির চাল ঢালা হচ্ছে এবার। উনিও মশলা দিচ্ছেন। আলু তারপর এটা ধুইয়া এটা তেজপাতা পাতা টক দইটা দেবো। হ্যাঁ হ্যাঁ, এবার টক দই। দিয়ে দাও সবটা অল্প রাখতে শান্তি ওটা লাগবে না, ওইটা বেশি আছে, ওই জন্য একটু রেখে দিলাম। হ্যাঁ, পরে আবার খাওয়ার জিনিস লাগে, সেবার দেওয়া যাবে। এটা কি? এটা দুধের মধ্যে, আবার ঠান্ডা দিও না না না, এটা দুধের মধ্যে কেশর দেওয়া আছে নাকি? কেশর দেওয়া আছে, কেশর। আচ্ছা, সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত যে প্রসাদ, যে ভোগ, তাতে কত রকমের উপাদেয় বস্তু দেওয়া হয়, তাই না? ধনের গুঁড়ো এইখানে নেই। এই প্রসাদে কত যে সুস্বাদু হবে তার ইয়ত্তা নেই। সুপ্রিয় দর্শক বন্ধু এবং ধর্মপ্রাণা যারা রয়েছেন, তারা দেখতেই পাচ্ছেন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত এই প্রসাদ যে তৈরি হচ্ছে, তাতে কত উপাদেয় বস্তু, কত রকমের বাহারি মশলা, তাতে কত রকমের সুগন্ধি দ্রব্য এর মধ্যে মিশ্রণ করা হচ্ছে। আর ওদিকে কীর্তনের আয়োজন কীর্তন শুরু হয়ে গেছে। এই যে আর একটু চিনি দাও। আমি সেবা করে যেতে পারি, এটাই আমার নিবেদন, এটাই আমার আশা রাধারানীর কাছে, যে আমাকে সুস্থ রাখুন, আমি সবাই সেবা করে যেতে পারি। প্রিয় দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন কত রকম উপাদেয় বস্তু। আর ভগবান যেন এনাদেরকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন যেন তাদেরই প্রসাদ বানানোর জন্য। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভাগ্যবান এবং ভাগ্যবতী নারী এবং পুরুষরাই কিন্তু এই
অধিকারটা পেয়ে থাকেন। ভগবান যেন এদেরকে ভূমিষ্ঠ করেছেন এই ভগবানের প্রসাদ তৈরি করবার জন্য। ভগবানের প্রসাদ তৈরি করবার অধিকার কিন্তু সবাইকে দেওয়া হয় না। এই প্রসাদ নির্মাণের জন্য যে অধিকার ভগবান তাদেরকেই দেন যাদের মধ্যে নিষ্ঠা আছে, যাদের মধ্যে সুস্বাদু করবার জন্য হাতের কৌশল রয়েছে। আর একে একে আমার এই কথার মধ্যে দেখতে পাচ্ছেন একে একে কত মশলা মিশ্রিত হচ্ছে। এবার আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এইরকম একটা সুন্দর পরিবেশে দেখুন চারিদিকে উন্মুক্ত, গাছগাছালি পাট পাখালিতে ভরা।
হলে তো আরই বাজে, মুখ দিয়ে ধুতে পারবো, মুখটা ধুতে পারবো। এবার খাবার দাবার বিরিয়ানি ওই নিয়ে গেছে। তোমরা নাকি নাকি পুরো পরিবার যাচ্ছ বহরমপুর? হ্যাঁ থাকা হবে না আবার তো না চলে আসবো, 22-23 তারিখের মধ্যেই ঢুকতে ওই হবে। চলে আসবো। আবার গাবলু আসবে? হ্যাঁ আবার গাবলু আসবে? গাবলু এসে দিয়ে যাবে। মানে কদিন থাকবে মোটামুটি? আরে 27 তারিখ ওই যাবে মানে তো 22-23 এ তো 22-24 তারিখে চলে আসবো। তুমি তো আমার বললা 22 তারিখে কুম্ভে যাবো। ও 22-এ কুম্ভ যাবো। হ্যাঁ আমাকে 20 তারিখের মধ্যে ব্যাক করতে তাহলে হবে। 20 তারিখের কে কে মধ্যে যাবে? আমি আর ওই শ্যামল, দুইজন ধর্মপ্রাণ মানুষ। চাটা চাপা দিয়ে নিয়ে নাও না। যাইবে কোথায় হ্যাঁ। পাবা? আমার বন্ধু সময়। হ্যাঁ বন্ধু, চাটা চাপা দিয়ে নিয়ে দুইজন ধর্মপ্রাণ মানুষ। কি দেবো? জগ দেবো? হুইট আপনারা চাটনি নেবো। এটা কি জানিস? এটা কি? চিনি শিরা। চিনি শিরা। হ্যাঁ ওটা দিয়ে যাও, ওটা দিয়ে দিলকুশ বানানো যাবে। বেসন দিয়ে চিনি শিরা দিলকুশ, তারপর লজেন্স। না বাবা, আমি তাহলে সত্যি হবো না। হ্যাঁ পরিষ্কার করো। ঠিক আছে না। ও বাবা, পাতা কি বেশি হয়নি? ওই যে খাবার কি 5:30 কাকা তো এখন লম্বা না। এই একটা বড় বাটি আছে। রাখো রাখো। এসছে কিতে? আরে ওদের চেয়ার পেয়ারগুলি নে, তারপরে আন্টিটা কই? এই তো পেয়ে গেছি। এই বাসে কি আসবো? এই তো ওইখানে গেছে গাড়ি। যা ওদিকে যা, ওদিকে যা। এই তো তোমার জুতা হয়েছে। ঘুরলিয়া এই রাজকুমার এখন নাইছে? হ্যাঁ রোজা? ভেতরে হ্যাঁ। সুযোগ করে সবাই মিলে থাকলে। আমার তো উপায় নাই। আমার গাড়ি না থাকলে তো ভালো লাগতো। আমার একটা বাড়িতে ভ্যান আছে গো। এই বাস। আমি দিদি ওই যে ও মিকিদের গাড়িতে চলে যাবো। তুমি কি ঠাকুর নিবা? হ্যাঁ আমি মিকিদের গাড়িতে চলে আচ্ছা 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 আচ্ছা। না কষ্ট রাগ করছো? কেন? আমার লোক রাগ করো না গো, যাই রাগ করছো? উঠতে পারে না আসলে দেখেন এখান দিয়ে কতক্ষণ নামিয়ে ঘুরে ঘুরে নামলো। শোনো, খাওয়া না খাওয়া যাই হোক। আর তোমার আমি অকেশনে বলি হই, আমি মনে না থাকলে আমার মনে হয় দুলুর বউরে কথা রমা, দুলুর বউরে কথা না না একদমই পারে না। রমা টিকলু শ্বশুর শাশুড়িরে কও।
এটা দিয়ে ঢোকো, হ্যাঁ চলো 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 চলো। রান্নাঘর দিয়েই যাবে। হ্যাঁ মানিকতলা হয়ে যাবে না। তোমরা কোথায় নামবা? ওই তো চৌরঙ্গি চৌরঙ্গি। ঠিক আছে। বাসুদেবপুর থানা, বাসুদেবপুর থানা। উল্টো বাড়িটা